আমি শুনলাম এখানে নাকি ইটের ভাটা ছিল আগে। হ্যাঁ, ইট ভাটা ছিল, পেশা মিল ছিল। আচ্ছা, এটা মানে কি, কোনটা মানে চিন্তা ভাবনা করে এটা ইটের ভাটাটা? আর এদিকে সাইডে আসলে আমরা দেখতে পাবো এখানে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এখানে সুইমিং পুল প্লাস তার ওই পাশে আরো অন্যান্য অনেক কিছু দেখা যাচ্ছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা অনেক ধরনের পার্কের সাথে পরিচিত। তো আজকে আমি এমনই একটি পার্কে চলে এসেছি যে পার্কটা এক সময় কিন্তু ইটের ভাটা ছিল। সত্যি এটা মানে অবিশ্বাস্যকর একটা ব্যাপার। একটা ইটের ভাটার মধ্যে এরকম একটি পার্ক বানিয়েছে, এমন কোনো জিনিস নাই যে এখানে কমতি রয়েছে। তো সবার প্রথমে আমাদেরকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টারে হচ্ছে এদিকে। তো এই পার্কের নাম হচ্ছে মা প্যারাডাইস ওয়ার্ল্ড। এই ইটের ভাটা যখন ছিল, এই পার্কটি যখন ইটের ভাটা ছিল তখন কিন্তু মা ভাটা নামে পরিচিত ছিল, আর এখন এটা মা প্যারাডাইস ওয়ার্ল্ড নামে পরিচিত। তো সবার প্রথমে আমি আগে টিকিট কেটে নিলাম। তো এখানে অনেক মানে 60 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত টিকিট রয়েছে এখানে। তো আমি 60 টাকা দিয়ে শুধু এন্ট্রি ফিটা করে নিলাম। এখানে আমাকে একটা কার্ড দিয়েছে এবং প্লাস এখানে আমাকে টিকিটটা দিয়ে দিয়েছে। তো কার্ডটার জন্য 50 টাকা কেটে নিয়েছে এবং আমি যখন এই পার্ক থেকে বেরিয়ে যাব তখন আমার কাছ থেকে এই কার্ডটা মানে আমাকে জমা দিয়ে আবার 50 টাকা আমাকে ফেরত দেওয়া হবে। তো গেট দিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি এবং আমার ডান পাশে এটা গোল, এটা কি বানিয়ে রেখেছে আমার জানা নেই। হয়তো এর ভিতরে আরও অনেক বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে। তো এর ভিতরে আমি ঢুকলাম না, এর ভিতরে ঢুকতে গেলে আমাকে এক্সট্রা চার্জ দেওয়া লাগবে। তো এখানে আমি এই জন্য ঢুকলাম না। এবং সামনে আমরা একটা সিঁড়ির মতো দেখতে পাচ্ছি। তো এবং তারই নিচ দিয়ে রয়েছে রেলওয়ে, অর্থাৎ ট্রেনের একটা রাস্তা দেখা যাচ্ছে। হয়তো এখানে টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনের কোনো ব্যবস্থা রয়েছে, এই জন্য এই ট্রেনের রাস্তাটা দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে টয় ট্রেন চলে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য ভালো একটা খেলার একটা ব্যবস্থা করেছে। এখানে ঘোড়া, হরিণ বা অন্যান্য দিয়ে জীবজন্তুর এখানের আকৃতি দিয়ে মানে প্লাস্টিক দিয়ে ওদের আকৃতি বানিয়েছে, বানিয়ে এর উপরে বসে মানে বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করে। দেখেন কিভাবে এগুলা মানে এটা ঘুরতেছে এবং এই যে ইগুলো আছে, ঘোড়াগুলো আছে, এগুলো উপর নিচে এরকম একটা করতেছে। দেখেন দেখেন একটা বাচ্চা এখানে বসে আছে এবং এখানে ভালো একটা ফিল নিচ্ছে। এটা আবার কি, এটা এটা কি হতে পারে, এটা আমার জানা নেই এটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন ওখানে 3জন লোক উঠেছে, উপরে উঠে দেখেন কিভাবে যাচ্ছে। মানে পাহাড়ে যে রাস্তাগুলো আছে, পাহাড়ি রাস্তাগুলো, পাহাড়ে যে পর্যটকেরা যে যায় তারা যেভাবে চলাফেরা করে পাহাড়ের ওই দিক দিয়ে উপর দিয়ে, তো সেরকমভাবে এরকম এরা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে টায়ার আছে এবং অন্যান্য জিনিস দিয়ে এখানে ঝুলিয়ে রেখেছে এবং এখানে চাংড়া মতো বানিয়েছে, এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পার হচ্ছে এরা। তো ফাইনালি টয় ট্রেন ছেড়ে দিয়েছে এবং টয় ট্রেন আসতেছে। তো সাথে সাথে আমি ক্যামেরা অন করে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন সাধারণত আমরা জেনে থাকি টয় ট্রেন দার্জিলিংয়ে পাওয়া যায় এবং অন্যান্য পার্কেও পাওয়া যায়। তো এই পার্কের মধ্যেও এই টয় ট্রেনের ব্যবস্থা করেছে এবং টয় ট্রেনটা আসতেছে, দেখতে পাচ্ছেন অনেক ধীরে ধীরে আসতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, দূর থেকে আরও অনেক ভালো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টয় ট্রেন কীভাবে যাচ্ছে এবং এখানে জংশনের মতো একটা ব্যবস্থা করেছে, এর উপর থেকে আমি ভিডিও করছি। তো দেখেন এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে গেল। আমি বাইরে সাইনবোর্ডে দেখেছিলাম এখানে নাকি সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমি খুঁজতে খুঁজতে চলে আসলাম সেই সুইমিং পুল দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি সুইমিং পুল। এখানে গরমের দিনে এখানে আসলে অনেক মজা করা যায়, তবে ঠান্ডার দিনে এখানে না আসাই ভালো। তো আমি শীতকালে যেহেতু এসেছি এখানে, এর জন্য আমি টিকিটটা কাটিনি। তবে গরমের দিন হলে অবশ্যই আমি টিকিট কাটতাম এখানে নামার জন্য। এবং সামনে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, তো ওটা কী যেন নাম, আমার খেয়াল আসতেছে না, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ওটার নাম কি। তো এখানে আমি ঢুকলাম না, কারণ এখানে ঢুকতে গেলেও আমাকে আলাদা এক্সট্রা টিকিট কেটে ঢুকতে হবে। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখেন এই যে এটা আমার নাম জানা নেই এটা কি, তবে এটা যখন চালু করে এখানে 3-4 জনকে বসানোর পরে উপরে উঠে এবং নিচে নামে। মানে বড় বড় ইয়ার মধ্যে দেখা যায়, বড় বড় পার্কের মধ্যে এটা পাওয়া যায়, উপরে উঠে আবার একবারে ছেড়ে দেয়। এখানে মানে নর্মাল হাটের যে মানুষেরা এখানে না ওঠাই ভালো। এবং এখানে দেখেন কত বড় একটা দোলনা। এখানে নর্মাল হার্টের মানুষ তারা এখানে আসলে সত্যি পুরো কান্না করে দিবে। এখানে নর্মাল হার্টের মানুষেরা এখানে না আসাই ভালো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একটা ইটের ভাটা ছিল, তো এখন এটা পার্ক বানিয়েছে, বড় ধরনের একটা পার্ক বলেও ভুল হবে না। তো দেখে আসবেন এখানে আঙ্কেলরা কাজ করতেছে। আঙ্কেল কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি এই জায়গায় কতদিন থেকে কাজ করেন? আমি এখানে অনেক দিন থেকে কাজ করি, যখন ইট ভাটা ছিল তখন থেকে কাজ করি। এখানে কাজ করেন, এখানে লোকজন আসে, আপনাদের কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, আমি শুনলাম এখানে নাকি ইটের ভাটা ছিল আগে। হ্যাঁ, ইট ভাটা ছিল, পেশা মিল ছিল।
আচ্ছা, এটা মানে কি কোনটা মানে চিন্তা ভাবনা করে এটা ইটের ভাটাটা? ইট ভাটা বাদ দিল, মনে করে এখন যে কোনো জায়গায় গেলেই হুম হুম। এই যে মাটি পাওয়া যায় না, কয়লা পাওয়া যায় না, এইদিকে ইটিকা উঠে পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা। বাধ্য মতো মালিক ওটা ছেড়ে দিয়া এটাই করলাম। এই জায়গায় তো মানে অনেক দূরের দূরের লোক আসে না? হ্যাঁ হ্যাঁ, অনেক দূর দূরের লোক আছে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এই পার্কটা কিন্তু কিছুদিন আগে এটা কিন্তু ইটের ভাটা ছিল। ইটের ভাটাটা এখন পার্কে পরিণত করেছে, তবে এখানে সমস্ত ধরনের ফেসিলিটি আপনারা পাবেন। এখানে বড় ধরনের একটা পার্ক বললেও খারাপ হবে। তো আর কিছুক্ষণ হাঁটার পর এখানে আরও একটি জিনিস দেখতে পারলাম, মানে এটা এত বড় একটা পার্ক বানিয়েছে, একটার পর একটা, মানে দেখার কোনো শেষই নেই। তো দেখেন, এটা একটা ট্রেনের মতো একটা কি যেন বানিয়েছে, ডিস্কো না কি যেন, এবং এর একটু কিছুক্ষণ পর পর একটা করে চাকা লাগানো আছে, প্রত্যেকটা চাকার সাথে একটা করে মোটর লাগানো আছে। এই মোটরগুলো হয়তো ঘুরে এবং এই স্পিডেই এই গাড়িটি এখানে দৌড়াদৌড়ি করে। দেখেন, এখান থেকে উপরে উঠে, উপর থেকে আবার ওই দিক দিয়ে নিচে নামে, নামার পর আবার এখান থেকে উপরে ওঠে, মানে এইভাবে এটা ঘুরিয়ে কলকাতা। তো দেখেন, আমরা এখানে ঢুকেছি, শুধুমাত্র এন্ট্রি ফি আমাদেরকে 60 টাকা করে নিয়েছে। আর কুকুরের বাচ্চাগুলো দেখেন এখানে ঢুকেছে একদম বিনামূল্যে, বিনা পয়সায়, বিনা টিকিটে। এরাও মনে হয় এই পার্কটা ঘুরতে এসেছে এবং ভ্রমণ করছে এরাও। তো এবার আমাদের বেরোনোর পালা, এবং বেরোনোর আগে আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম। দেখেন, এখানে দুতলা একটা বাস বানাচ্ছে, মানে এই পার্কের ভিতরেই এই বাসটা চলাফেরা করবে, এবং এর জন্য এই বাসটা বানাচ্ছে। এই বাসটা বানানো হয়ে গেলে এই পার্কের মধ্য দিয়ে কিন্তু চলাচল করবে, এবং এর মধ্যে মানে কিন্তু যাত্রী, মানে আমরা থাকবো, পর্যটকেরা এখানে থাকবে। এটা কি হবে? বাস, দুতলা বাস এর মধ্যে চালানোর জন্য নাকি পার্কের জন্য? তো এবার আমাদের বেরোনোর পালা, তবে তার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দেই। ইনফরমেশনটা হচ্ছে, আপনারা এখানে কিভাবে আসবেন এবং আপনাদের কত টাকা করে টিকিট লাগবে, কি কি ফ্যাসিলিটি পাবেন সেগুলো বিস্তারিত সম্পর্কে। আমাদের এই যে গেট এটা দেওয়া আছে, পার্কের সিস্টেমগুলো সমস্ত কিছু। হ্যাঁ, পার্কের এন্ট্রি 60 রুপিস। হ্যাঁ, আচ্ছা। এবার 2 ফিট থেকে 3 ফিট হলে পরে 50 লাগবে। হ্যাঁ, এভরি ইন্ডিভিজুয়াল রাইড, কোনো কিছু যদি অ্যাক্টিভিটিজ আপনি করেন ইন্ডিভিজুয়াল, তাহলে সেক্ষেত্রে 100 টাকা, আর বাচ্চাদের ক্ষেত্রে 80 টাকা লাগবে। ওয়াটার পার্কের এন্ট্রি 350 টাকা লাগবে। হ্যাঁ, 60 রুপি পে করে আপনাকে 350 টাকা দিতে হবে। তারপরে আছে প্যাকেজের সিস্টেম, এনি 5 অ্যাক্টিভিটিজ অ্যামিউজমেন্ট, পার হেড 300। এটা 300 টাকায় আপনি 5টা অ্যাক্টিভিটিস করতে পারবেন, সেটা ভেতরে আছে। ক্লাসিক প্যাকেজ 10 অ্যাক্টিভিটিস, পার হেড 500, এটাও ভেতরে আছে। হ্যাঁ, 10টা অ্যাক্টিভিটিস পাবেন আপনি, এক্সেপ্ট রোলার কোস্টারটা পাবেন না। সিলভার প্যাকেজ 750, এটার মধ্যে 15টা অ্যাক্টিভিটিস থাকবে এবং লাঞ্চ থাকবে। লাঞ্চের মেনুটা ওখানে আছে, তোমরা তুলে নিতে পারো। হ্যাঁ, আর বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে 550 টাকা লাগবে। গোল্ড প্যাকেজ আছে, গোল্ড প্যাকেজ 1000 টাকা। হ্যাঁ, এটার মধ্যে ওয়াটার পার্ক ইনক্লুড আছে এবং লাঞ্চ ইনক্লুড আছে, 15টা অ্যাক্টিভিটিস ইনক্লুড আছে, গেট পাস ইনক্লুড আছে। প্ল্যাটিনাম প্যাকেজ 1200 টাকা, একদম অল আছে। হ্যাঁ, ভিআর গেমটা শুধু এটার মধ্যে নেই, আর হচ্ছে বডি ম্যাসাজ চেয়ারটা নেই। এই জায়গার ঠিকানাটা যদি দিন, অ্যাড্রেসটা। উত্তর মাঝের ডাবি, আলিপুরদুয়ার উত্তর মাঝের ডাবি, হলদিবাড়ি রোড। আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্যাম্পলগুলো হ্যাঁ হ্যাঁ, ভিতরে কি কি আছে না আছে সেই স্যাম্পলগুলো এখানে শোকানো হচ্ছে। আর যে লাঞ্চটা দেওয়া হবে, লাঞ্চের ফুল যে ডিটেলসটা, মেনুটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু দেওয়া আছে। তো আপনারা অবশ্যই আসবেন, আসলে অনেক ভালো লাগবে। আমরা আসলাম, ঘুরে গেলাম, অনেক ভালো লাগলো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।